আজকে আমি খাসির মাংস রান্না করব, তার জন্য টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, সামান্য একটু চিনি নিয়েছি। আর আলুগুলোকে দেখো এক ফালি করে কেটে রেখেছি। আর এদিকে লবণ, হলুদ, গোটা জিরে, কয়েকটা শুকনো মশলা, ধনে, জিরে আর গোলমরিচের গুঁড়ো করে নিয়েছি। আর মাংস রান্না করার জন্য আমি 1 কিলো খাসির মাংস নিয়েছি। দেখো মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম। এবার আমি একটা গামলায় ঢেলে নিচ্ছি, মাংসটাকে ম্যারিনেট করব। তো মাংসটা আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি মাংসটাকে মশলা মিশিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, আর যে বেটে রাখা মশলা তার সবগুলোই আমি দিয়ে দেব। 20 মিনিটের মতো ঢেকে রেখেছি। আর এদিকে দেখো আমি যে মশলাটা নিয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি, দারুচিনি, এলাচ, গোলমরিচ, এগুলো আমি একটু ভেজে নেব শুকনো কড়াইতে। সাথে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর দিচ্ছি কয়েকটা ধনে, আর দিচ্ছি কয়টা জিরে। এবার আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে একটু ভেজে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে আমি একটু ভেজে নেব। তো আলুগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। এগুলোকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব তেলের সাথে। আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিচ্ছি। তো এবারে একটু নেড়েচেড়ে মিশিয়ে লবণ হলুদের সাথে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব। একটা বাটিতে আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। দেখো আলুগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এবারে একই কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়। আর এদিকে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি ভাজা মশলার ভিতর। কত সুন্দর দেখা যাচ্ছে, তেল ছাড়তে শুরু করেছে। যেহেতু মাংসের ভিতরে আমি সব মশলা দিয়ে দিয়েছিলাম, তাই আর বেশি মশলা দিলাম না। এবার মাংসটা আমি ঢেলে দিচ্ছি। এবার কড়ার মশলার সাথে মাংসটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, নিচে লেগে না যায়। আস্তে আস্তে করে এভাবে নাড়তে হবে। মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবং খাসির মাংস যেহেতু, তার জন্য আমি অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব মাংসটাকে। আর এদিকে নিচে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আমার কষিয়ে নিতে প্রায় 20 মিনিট মতো সময় লেগেছে। এবার আমি একটু শুকনো মশলা দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো। এটা দিয়েও আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু খাসির মাংস রান্না করতে অনেক সময় লাগে, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটু ভেজে নিচ্ছি। এদিকে আমি একটু টমেটো দিয়েছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, আমার ভালো লাগে তাই আমি একটু দিলাম। এটাকে দিয়েও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ভেজে রাখা আলুটাও আমি এবার দিয়ে দিচ্ছি। আলুটাকেও ভালো করে মিশিয়ে নেব।
আর নাড়তে থাকবো এভাবে। আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঁচু করে আমি দেখো আবার নাড়ছি, আর টমেটোগুলো একদম গলে মিশে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। মাংসটা কষিয়ে নিতেও অনেক সময় লাগে। এভাবে আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তোমরা কষে নেবে। এবার আমি পরিমাণ মতন জল দিচ্ছি। খাসির মাংসটা রান্না করতেও অনেক বেশি জল লাগে। যেরকম যে পরিমাণে মাংস কড়াইতে একদম ডুবে যাবে সেরকমভাবে জল দেবে, জলটা একটু বেশি দিতে হবে। আমি প্রায় 30 মিনিট মতো জাল দিয়েছি। আর দেখো আমার জল একটু কম হয়ে গেছিলো, আমি পরে আরও একটু জল দিয়েছি। ভেজে রেখেছিলাম যে মশলাটা সেটাও আমি দিয়ে দিয়েছি। তোমরা যদি প্রেসার কুকারে রান্না করো তাহলে 4 থেকে 5টে সিটি দেবে। আর আমি কড়াইতে রান্না করছি তাই আমার অনেক সময় লাগেছে। দেখো মাংসটা আমার হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে, আর খেতে তো সত্যি খুব সুন্দর লাগছে। তোমরা এভাবে বাড়িতে রান্না করবে, খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর আমার পাশে থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এ পর্যন্তই।